বিবি তো স্বামীর জন্য বাবা দোয়া করে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام, স্বামী একদিন বিছানায় শুয়ে গেছে, আল্লাহর কাছে বাবাজি দোয়া করতেছে, বিবি ইমানদার বিবি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ গো, আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দিন। বেরাদার তার স্বামী স্বপ্ন দেখতে লেগেছে বাবা, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার স্বামী স্বপ্নতে মারা গেছে, স্বপ্ন দেখতেছে মহিলার স্বামীটা বাবাজি তাকে অন্ধকার কবরে নিয়ে যায়। যখন কবরে নিয়ে গেছে বাবাজি দাও দাও করে বাবা কবরে আগুন জ্বলতে লেগেছে। বাবাজি এইরকম স্বপ্ন বাবা যখন দেখাও, তার স্বামী বাবাজি বিছানা থেকে কুঁদতে উঠে বেঁচে বেবে গো, আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে পাপ কাজ করব না, জীবন আর কোন অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখবো না। ও বিবি গো, আমি গুনাহগার, গুনাহগার, আমাকে মাফ করে দাও। তোমার উপরে কত জ্বালা যন্ত্রণা করেছি, তোমার উপরে কত অত্যাচার করেছি, তোমার উপরে কত জুলুমবাজি করেছি, ও বিবি তুমি ক্ষমা করে দাও। বিবি কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, আমার কাছে নাই, ক্ষমা যদি চাইতে হয় আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام, ও বিবি আমি তো গুনাহগার, আমি তো কোনদিন নামাজ রোজা হজ যাকাত করি না, আমি আল্লাহ বলে তো বিশ্বাস করতাম না। ও বিবি তুমি তো নেক বান্দি, আল্লাহর কাছে দোয়া করো এবং তোমার কাছে কলমা পড়ে মুসলমান হব। ও বিবি গো বিবি, একবার বলো না, বলো না, আল্লাহর কাছে দোয়া করে দাও। আমি তো আল্লাহকে বিশ্বাস করতাম না, আমি তো নবীকে বিশ্বাস করতাম না, তুমি দোয়া করে দাও, আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া দাও। বাবাজি ওই আমি ইমানদার মহিলাটা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ আমার স্বামীকে আল্লাহ গো আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বলছে, বান্দিরে আমার কোন বান্দা যদি গুনার কাজ করে, পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহগুলো আল্লাহ বলতেছে মাফ করে দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা তার স্বামীকে কলমা পড়িয়ে নিল, কেননা বাবাজি মুসলমান আল্লাহ বলে আছে এটা জিনিস কিন্তু বিশ্বাস করতো না। তাকে বলা হয় নামটা হচ্ছে একজন আস্তিক আর নাস্তিক। নাস্তিক তাদেরকে বলা হয় যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাই না? কলমা পড়িয়ে মুসলমান বানালো, বানানোর পরে বিবি বাজাবে, স্বামী গো কাল ফজর থেকে নামাজ পড়ে যেতে হবে, যাবেন তো? বলে ঠিক আছে যাব। আয় স্বামী আমার ওয়াদা করেন জীবন আর কোনদিন মদ পান করবেন না, জীবন আর কোনদিন জুয়া খেলবেন না, জীবন আর কোনদিন অন্য মেয়ের সঙ্গে কোন সম্পর্ক রাখবেন না, ওয়াদা করেন। বিবি আমি সব ভুলে গেছি, শুধু আমি আল্লাহর ইবাদত করতে চাই। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাতের ঠিকানা। ঠিক না? জান্নাতের ঠিকানা। ঠিক আছে বিবি, আমি আজ থেকে ফজর নামাজ পড়বো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে বিবি স্বামী, বিবির দোয়াতে স্বামী নামাজি হয়ে গেল, আল্লাহকে ভয় করতেছে, বিবিকে মোহাব্বত করতেছে। ওই বাড়িতে বাবাজি আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে। জোরে বলেন। আচ্ছা কোন ভাই আছে না? না, অনেকে ভাই মদ পান করে, ভাই মদ পান না করে বিবিকে ভালোবেসে দেখো কতই না মজা লাগে, ঠিক কি না? জি বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি کرام, এই বান্দিটার বাবা স্বামী নামাজ রোজা প্রত্যেকদিন করে। গ্রামের সমস্ত মানুষেরা কি করলো, তাদের ব্যবহার দেখে বাবাজি মুসলমান ওই মহিলার স্বামীকে মসজিদের মুয়াজ্জিন বানায়া দিল। কি বানায়া দিল?
মুয়াজ্জিন মুয়াজ্জিন বানায় দিল। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বহুত দিন পর বাবাজি মুয়াজ্জিন ফজরের আজান দিতে যাবে। বাড়ি থেকে বেরিয়েছে, একটা হাতে লাঠি নিয়েছে বাবা, একটা হাতে হরকের নিয়েছে। অন্ধকার রাস্তা দেখে 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 আপনার কিনা মসজিদ পর্যন্ত যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই মুয়াজ্জিন সাহেব তিনি বাবা কি করেছে, চলতে লেগেছে ফজরের আজান দেওয়ার জন্য রে বাবা। চলতে 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 রাস্তার মাঝে দুটো সাপ দেখা যায়। এ বাবাজি মুসলমান, এ মুয়াজ্জিন সাহেব কি করেছে, মুয়াজ্জিন সাহেব লাঠি দিয়ে বাবাজি দুটো সাপকে আপনার মেরে ফেলিয়েছে। মেরে ফেলায়া দেওয়ার পরে এই মুয়াজ্জিন সাহেব মসজিদে গিয়া নামাজ আদায় করেছি। আদায় করার পরে বাড়িতে আপনার চলে এসেছে, গভীর রাত্রিতে আরাম করতেছে রে বাবা। এ মুয়াজ্জিন সাহেব স্বপ্ন দেখতেছে, জিনের স্বপ্ন। জিন বলতেছে, মুয়াজ্জিন সাহেব তুমি আমার বাচ্চাকে কেন মেরে ফেলিয়েছো? এখন অনেক মানুষ কিন্তু আবার জিন বাবা বিশ্বাস করে না, কিন্তু আল্লাহর কোরআনে জিনের কথা লেখা আছে না নাই গো বাবাজি। স্বপ্ন দেখছে, এই মুয়াজ্জিন সাহেব আমার বাচ্চারা রাস্তায় খেলাধুলা করছিল, কেন তুমি মেরেছো? বাবাজি মুসলমান সোনা মানিকেরা, জিন বলতেছে মুয়াজ্জিন তোমার বাড়ির ক্ষতি করে দেব, কেন তুমি আমার বাচ্চাকে মেরেছো বলো? তাই বাবাজি দেখবেন রাস্তাতে যদি সাপ দেখা যায় তো হঠাৎ করে মারতে যায় না। জি, রাস্তাতে সাপ যদি দেখেন হঠাৎ করে মারতে যাবেন না। যদি সাপকে মারার ইচ্ছা হয়, যা চল যা, একবার হয়ে গেল, দুবার যা চলে যা, তিনবারের বেলাতে যদি না যায়, তিনবারের বেলাতে যদি না যায় জানতে হবে যে জিন। তিনবারের বেলায় তো বাবাজি মুসলমান সোনা মানিক, আমরা অনেকে মানুষ আছে বাবা সাপ মেরে ফেলি না, কিন্তু একটু বুঝে শুনে মারতে হবে। অনেকে সাপ জিনের, আপনার জিন সাপ হয়ে আপনার রাস্তাতে খেলাধুলা করে, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এই কথাগুলো কিন্তু বিশ্বাস করে না। কিছু কিছু আপনার বেধর্মীরা আছে, কিছু কিছু আমার মুসলমানের ভাইয়ের মধ্যে আছে, বেশিরভাগ ওয়াহাবিরা বিশ্বাস করে না। হ্যাঁ, জিন বলে কোনো জিনিস নাই, এই আপনার ওই বলে কোনো জিনিস নাই। জি, অরিজিনাল আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে জিনকে সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা জিনকে বানিয়েছিল, মানুষের আগে জিনকে বানিয়েছিল। সমস্ত জিনেরা আল্লাহর ইবাদত করত, জোরে বলেন আল্লাহর ইবাদত করত। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার কিছু জিন, বদমাশ জিন, তারা সুলাইমান আলাইহিস সালামকে মানত না, তার জন্য তারা অন্য জায়গাতে পালিয়ে গেছিল, জিন জাতিকে ধ্বংস করে দিয়েছিল। এই বদমাশ জিনগুলো আপনার থেকে গেছিল, এখনো দুনিয়াতে জিন আছে। বাবাজি সোনা মানিক, এই মুয়াজ্জিন সাহেব ঘুম থেকে ওঠার পরে দেখছে যে আশ্চর্য ব্যাপার, তো সাপটা আমি মেরেছি জিনের বাচ্চা, কেমন হতে পারে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আবার মুয়াজ্জিন সাহেব ফজরের সময়তে নামাজ পড়তে যাবেন। রাস্তাতে জিন মানুষের রূপ ধারণ করে বাবাজি রাস্তা দাঁড়িয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব তোমাকে মেরে ফেলবো, কেন তুমি আমার বাচ্চাকে মেরেছো? আমরা যে সহ্য করতে পারি না, আমার বাচ্চাকে কেন মেরেছো বলো বলো। মুয়াজ্জিন সাহেব বলতেছে, বলো গো আমি তো জানি না এটা তোমাদের জিনের বাচ্চা, আমি ভেবেছিলাম সাপ মানুষজনকে কামড়ে নিবে বলে আমি তো লাঠি দিয়ে তাকে শেষ করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরা, মুয়াজ্জিন সাহেব বলতেছে আমি এটা বিশ্বাস করি না, আর আমাকে এখনই দেখায়া দাও ওই সাপটাকে, ওই জায়গাতে আমরা মেরে রেখে এসেছি। বেরাদার ইসলাম জিন আপনার ওই সাপটাকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি কিসের যেন পানি ছিটায়া দিল, সাপ থেকে বাবা জিনের বাচ্চাতে পরিণত হলো। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুয়াজ্জিন সাহেব বাবা
বাবাজি আপনার চমকে উঠলো, বলো গো জিন ভাই আপনি ক্ষমা করে দিন, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম এটা জিন, আমি জীবনও কোনোদিন মারতাম না। জিন বলতেছে, বলে মুয়াজ্জিন তোমার বাড়ির সমস্ত জিনিসকে ধ্বংস করে দেব। তুমি আমার বাচ্চাকে মেরে ফেলিয়েছো, আমরা সহ্য করতে পারি না। কত একটা ভাগ্য করে একটা আমাদের বাচ্চা জন্ম নিয়েছিল, সেটাকে তুমি মেরে ফেলেছো। আমি তোমাদের ফ্যামিলির সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, মুয়াজ্জিন সাহেব আপনার কি করলো? বাবা জিনে আপনার তাতে লেগেছে। বাবা তাতে আপনার মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে প্রবেশ করেছে। বাবাজি জিন আর ভিতরে প্রবেশ করতে পারে না। যারা বদমাশ জিন হবে, যারা বাবা নামাজ রোজা করে না রে বাবা, তারা জীবন জিন মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে না। যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর বাবা সঠিক ইবাদত করে জিনেরাও বাবাজি তারাই মসজিদে প্রবেশ করে। এখনো জিন আছে আল্লাহর ইবাদত করে, জি এখনো জিন আছে আল্লাহর ইবাদত করে না করে না। আপনি যদি ট্রাই করতে যান তো মাসে একবার ঘুমিয়ে দেখেন রাতের বেলায়, দেখি জি আমি নিজেই বাবাজি আমাদের মাসে তখন আমি ছোট তালবে ইলম মাদ্রাসা পড়াশোনা করতাম। বাবাজি বাউসুফি রহমতুল্লাহ রমজান মাসের ছুটিতে এসেছি। হ্যাঁ, তো এক মাস ইমাম সাহেবের কাছে থাকা লিয়া পরে বাবা ঈদ বকরা আপনার রমজান মাস চলে গেল। চলে যাওয়ার পরে ঈদের দুদিন পর আবার একদিন মসজিদে শুয়ে গেছে এশার নামাজের পর, যেখানে ইমাম সাহেব আপনার মুসাল্লা দাঁড়ায় ওই জায়গাতে কখন ঘুমিয়ে গেছে। দেখছি তো বাবা ফজর আজান দিচ্ছে, তো আমাকে একবার মেন গেটে আপনার ফেলে রেখেছে। আমি আশ্চর্য গেলাম, আমি শুয়েছি ওখানে আর আমাকে ফেলিয়ে রেখেছে ওই জায়গাতে। আর বদমাশ যারা জিন হবে, একটু রাগান্বিত যারা হবে বাবাজি, তারা কি করবে, একবার চালিয়ে ফেলে দিবে আপনাকে। যারা ভালো জিন হবে আপনাকে হটিয়ে দিবে, নামাজ আদায় করবে। আল্লাহ জিন এখনো দুনিয়াতে আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে নাকি বলছেন? আপনার বিশ্বাস যদি না হয়, তা আপনি একলা মাসে দেখে ইমামের জায়গাটা শুয়ে নিয়ে দেখবেন কত বড় সাহস। বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক হবে জি তারাই এই ধরনের কথা বিশ্বাস রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা জিন জাতি বলে যায় জিন ফিন কিছু নাই, তাহলে ওই ব্যক্তি কিন্তু কোরআনকে কি করলো, কোরআনকে অস্বীকার করলো। আর যারা কোরআনকে অস্বীকার করে তার ভিতরে ঈমান আকীদা থাকলো জি, ঈমান আকীদা থাকলো না। বাবা যে মুসলমান, এই মুয়াজ্জিন সাহেব ফজর আজানের সময় আল্লাহকে দোয়া করছে, আল্লাহ গো আমি একজন ভুল ভবিষ্যতে একজন জিনের বাচ্চাকে মেরে ফেলিয়েছি, আল্লাহ তুমি রক্ষা করতে, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন, নাহলে জিন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তার বাচ্চার প্রতিশোধ নিবে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাবা যে সোনা মানিক, এই মুয়াজ্জিন সাহেব আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুয়াজ্জিন সাহেব তুমি আবার যখন ফজরের নামাজ পড়তে আসবে যে রাস্তা দিয়ে, ওই রাস্তাতে তোমার আবার জিনে তোমার রাস্তাকে পাকড়াও করবে, তোমাকে রাস্তায় ধরবে, তোমাকে জিনের বাচ্চা বাঁচাবার কথা বলবে। কিন্তু মুয়াজ্জিন সাহেব তুমি এক কাজ করে নাও, যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার পরে ওই জিনের বাচ্চার গায়ে হাত দিবা, অটোমেটিক বাচ্চাটা জীবিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মুয়াজ্জিনকে বাবা পাওয়ার দিয়েছে। এই মুয়াজ্জিন বাবা কে ছিল আগে? কে ছিল? বেনামাজি, নামাজ পড়তো না, রোজা করতো না। এখন এই ব্যক্তি নামাজি হয়ে মুয়াজ্জিন হলো। মুয়াজ্জিন হওয়ার পর আল্লাহ তাকে পাওয়ার দান করলো। ফজর নামাজের সময়তে আবার নামাজ পড়তে আসলে জিনে আস্তে রাস্তা পাকড়া করলো।
পাকড়াও করার পরে বলতে চায় মুয়াজ্জিন সাহেব, তুমি আমার বাচ্চাকে যদি জীবিত না করে দাও, আজকে তোমার শেষ দিন, তুমি আর দুনিয়াতে বাঁচবে না, দুনিয়াতে আর বাঁচবে না, বাঁচবে না। বাবা যে মুসলমান ভাইরাও, মুয়াজ্জিন সাহেব কি করেছে, সাপের মাথায় হাত দিয়েছে, বাবা কি একটা দোয়া যেন পড়েছে, আল্লাহর কি কুদরত, জিনের বাচ্চা জীবিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি একটা না দুটো নয়, প্রায় 5টা বাবাজি জিন, তাদের বাবা মুখে আপনার লম্বা লম্বা দাড়ি, সাদা পোশাক, সাদা সাদা দাড়ি। এ বাবাজি মুসলমান ভাইরাও, তারা বলছো গো মুয়াজ্জিন সাহেব আপনার ক্ষমতা আছে, ও গো মুয়াজ্জিন সাহেব আপনার আমরা বশ হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুয়াজ্জিন সাহেব যখন তুমি আপদ বিপদে পড়বে, তুমি আমাদেরকে ইয়া জিন বলে ডাকবাও, ও গো মুয়াজ্জিন সাহেব আপনার কাছে আমি হাজির হয়ে যাব। ও মুয়াজ্জিন সাহেব তুমি আমার বাচ্চাকে জীবিত করে দিয়েছো, তোমার পাওয়ার আল্লাহ দিয়েছে, আমরা বিশ্বাস করে নিলাম, তোমার কাছে আমরা থেকে গেলাম, যখন তোমার অসুবিধা হবে, কোনো আপদ বিপদ পড়বে, তুমি আমাদেরকে একবার জিন বলে ডাকবে, কারেন্টের মতো হাজির হয়ে যাও। কিন্তু মুয়াজ্জিন বলতে চায়, এ জিন যাও, আমি তোমাদেরকে বশ করতে চাই না, বশ হয়েছি আমি আল্লাহ, আমি কোন জিনকে বশ করতে চাই না। তোমার বাচ্চাকে আমি মেরে ফেলিয়েছিলাম, আমি জীবিত করে দিয়েছি, এখান থেকে আমার ডিউটি শেষ, তোমরা তোমাদের রাস্তায় চলে যাও, আমি আমার রাস্তায় চলে যাই। বেরাদর ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও, এ সোনামানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেরাদার এ মুয়াজ্জিন সাহেব বাবাজি প্রত্যেকদিন মসজিদে আজান দেয়, দেখভাল করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ ফেরেশতা দেখো, মাতাল থেকে হলো নামাজি, জাকর থেকে হলো নামাজি, বিবিকে অত্যাচার করেছে তবুও নামাজি হলো, যারা আমার কাছে একবার ক্ষমা চাইবে, পাহাড়ের মতো যদি গুনাহ করে, আল্লাহ বলতেছে গুনাহ মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব। বাবা যে মুসলমান শোনা মানিক, আসুন তো জিন বলে জিনিস আছে না নাই? জি আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির যেন প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा जी যেহেতু মিলাদের বাড়ি 9টা বেজে যাবে শেষ করে দিই, আর বলবো নাকি? এই মিলাদের বাড়ি লম্বা করতে হয় না তো জি, আর শুনবেন বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা যে মধ্যখানে একটু ফাঁকা হলো, ওখানে ওইটা বলবো, ওগুলো তো মশলা ভাই, ঘটনা কি হইল? হ্যাঁ একটু আগে আছেন না, এটা আগে আছেন বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন। একজন মহিলা
বাবাজি জীবনে কোনোদিন পর্দা বলে কোনো জিনিস ছিল না। একজন মহিলা পর্দা বলে কোনো জিনিস তার ভিতরে নাই, কিন্তু তার কপালে বাবাজি একজন নমাজি ভিড়ে গেছে। আচ্ছা বলতো, যে জীবনে কোনদিন পর্দা করে না, আচ্ছা ওই মহিলা কি নমাজি আলা স্বামী লিবে? শুটিং শাটিং কি গো, শুটিং শাটিং যারা বাবাজি জীবনে পর্দা করে না, টাইট জামা পিনে, টাইট আপনার ওই জিন্সের প্যান্ট পরে, আচ্ছা এরা কি নমাজি স্বামী লিবে? মৌলবি আলা স্বামী লিবে? এরা ধরবে কাকে? ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, মধ্যে চারটা চুল হয়ে গেছে, চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে বাবা, মনে হচ্ছে গরুতে জিভে দিয়ে চাটে রেখেছে। ওই স্বামীকে ধরে যেই মহিলা জীবনে পর্দা করে না, নামাজ বলে যে জিনিস জানে না, পর্দা কাকে বলে তাই জানে না রে বাবা, ওই মহিলা জীবনেও নমাজিকে বিয়ে করবে না, কোরআন বালা পড়নে বালাকে বিয়ে করবে না, আলেমদেরকে বিয়ে করবে না, করবে? কিন্তু মা জননী আপনাদেরকে বলতে চাই, আপনার কপালে যদি একজন নমাজি স্বামী মিলে যায়, মা গো আপনার নসিব এতই চিকন। এখন আমার মা বোনেরা পছন্দ করে কাকে রে বাবা? যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, ঠিক না? এই আমাদের এলাকাতে বাবাজি একজন সুন্দরী মেয়ে গো, চেহারা দেখতে সুন্দর, একবার তলফিকার মেয়ে, বিবাহ করেছে বাবাজি একজন পাবজি বালা করে, সে ছেলেটা দেখতে খুব সুন্দর, 1 মাস হয়নি ডিভোর্স দেবে, তালাক হয়ে গেছে। কি করবে? বিবির প্রতি কোনো খোঁজ নাই, খবর নাই, ফ্রি ফায়ার পাবজি গেম সারাদিন সারা রাত পড়ে আছে। খবরদার আপনাদেরকে বলি, বেটির বিবাহ দেন, ঘর দেখে বিবাহ দেন, যাত্রার সঙ্গে দিয়ে দেন না। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ওই বেপরদা বালিটা জীবন কোনদিন নামাজ পড়তো না, জীবন কোনদিন বাবা রোজা করতো না, জীবন কোনদিন বাবাজি বাপ মায়ের কথা মানতো না, কিন্তু মহিলার বাবা ছিল 5 ওয়াক্ত নামাজিওয়ালা, 5 ওয়াক্ত নামাজি ভালো। এই বাবা মহিলারা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ গো একটাই সাদের বিটি, আর দেখবেন বাবা যেই বাড়িতে একটাই বিটি থাকে কত আদর সোহাগ পায়, আদরে বাবা বাঁদর তৈরি হয়, ঠিক না? আদর বাদর তৈরি হয়, শাসন করে না। বাবাজি বিড়িতে বলে আব্বা গো আমাকে লেহেঙ্গা কিনে দাও, আব্বা গো আমাকে পাখি জামা কিনে দাও, আব্বা গো আমাকে অমক জামা কিনে দাও। যদি বাপ বলে কিনে দিব না, তাইলে বাবা টেড়া মুখ হয়ে গেল, হয় না? আল্লাহ নেক বান্দারা দোয়া করে, আল্লাহ গো আমার বিটিকে পর্দা বালি বানিয়ে নাও, জোরে বলে। আজ কোন দেখেছেন কোন বাপ বিটির জন্য দোয়া করেছে? দেখেছেন? আছে অনেকে, কিন্তু আমাদের এলাকার মধ্যে নাই। নিজে তো নামাজ পড়তে বিড়িলে কি দোয়া করবে? ঠিক না? বাপে দোয়া করে বিটির জন্য, বলে আল্লাহ এই বিটির জন্য মনে হয় আমাকে জাহান্নামে যেতে হবে। কেন না? আমার নবীজির সম্মুখে একজন সাহাবীরা বলছে, হুজুর গো, ও হুজুর জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে? আমার নবীজি বলতেছে, আদাইসুল জান্নাহ, যারা দাইস ব্যক্তি হবে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দাইস বলতে কাদেরকে বোঝায়? আমার নবী বলতেছে, গো সাহাবীরা, যার বিটি হয়ে পর্দাতে রাখতে পারলো না, যে স্বামী হয়ে যার বিবিকে পর্দাতে রাখতে পারলো না, যে স্বামী হয়ে
তার বিবিকে নামাজি করতে পারলো না, তারা হলো দায়েশ। সাহাবীরা বলছে গো নবীজি আরো আমরা শুনতে চাই। আবার নবীজি বলতেছে যে বাপ হয়ে বেটির পর্দা করতে পারলো না, যে বাপ হয়ে ছেলেকে নামাজি বানাতে পারলো না, যে বাপ হয়ে ভালো পথে নিয়ে যেতে পারলো না, ওই বাপটা হয়ে গেল দায়েশ। দায়েশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। জান্নাতের বাবা গেটেই লেখা আছে। বাবা আল্লাহর নেক বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলছে বলে আল্লাহ গো আমার বিটি বেপর্দা হয়ে চলে, আমার বিটি জীবনে কোনদিন ভালো পোশাক পরে না, আল্লাহ গো এই বিটির জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। বিটি আপনার গভীর রাত্রিতে বাড়িতে বাবা ঢুকেছে। বাপ বলছে বিটি রে এত রাত্রে কোথায় গেছিলে বলো না, বলো না। বলে আমার বন্ধুদের সঙ্গে পার্টি দিচ্ছিলাম। জোর কর না নাউজুবিল্লাহ। এ বাবাজি এ সোনা মানিকেরাও, বাপ একটা বিটিকে থাপ্পড় মেরে বলছে বিটি তুমি এখন সাবালেকা হয়ে গেছো, তোমাকে এখন বাইরে যাওয়া চলবে না, তোমাকে এখন পর্দা করতে হবে। বিটি বলছে আব্বা তুমি কেন মানলে বলো, এখন আমি জীবন দিব, এখন আমি জান দিব, আমার জীবনটাকে রাখবো না, রাখবো না, কেন তুমি মেরেছো? বিট বাপে বলতে আল্লাহ গো একটা তো সাদের বিটি, এখন বিটি যদি জান দিয়ে দেয় তো বেকার হয়ে যাবে। এই বিটি তোমাকে মানা করবো না, বিটি ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, তোমার গায়ে কোনোদিন হাত তুলব না। বেরাদার ইসলাম আল্লাহর নেক বান্দাটা দোয়া করে বিটির জন্য, বলো গো আল্লাহ আমার বিটিকে পর্দা বালি বানায়া দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এরকম ভাবে আপনার চলতে 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 বাবা ওই বাড়িতে একজন বাবাজি নামাজি বালা মহিলাটাকে দেখতে এসেছে। দেখা সাক্ষাৎ হলো, তো বিটিতে বলছে আব্বা এটা কে? বলে বিটি এই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দেবো। আমি দাড়িওয়ালাকে বিয়ে করবো না। কি গো এখনকার মহিলার আচরণ না, বলছে আব্বা জাদুর বাদুর কোনো দাড়িওয়ালাকে বিয়ে করবো না। যে কেন রে বেটি দাড়িওয়ালাকে বিয়ে করা যায়? কিন্তু মা খালা শুনে যান মা রাতের বেলায় আমার নবী মুস্তাফা বলেছেন যার মুখে দাঁড়িয়ে আছে তার জীবনে যৌবন কাল কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণ, যার মুখে দাঁড়িয়ে থাকবে জীবনে যৌবন কাল কমবে না। আর আপনাদেরকে হক কথা বলবো, হক কথা বললে বন্ধু বেজার হয়, আর হক কথা বললে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। নাকি বলছেন? আমার নবীজি বলছেন যাদের মুখে দাঁড়িয়ে আছে জীবনে যৌবন কাল কমবে না। এখন দেখা যাচ্ছে 3 ছেলের মা বাড়ি থেকে বাড়িয়ে যায় যাচ্ছে না কেন? স্বামীর খয়েস নাই, আর থাকবে কি করে বাবা? নামাজই তো পড়ে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দা নামাজ তোদের জন্য এমন ফরজ করেছি তোদের শরীরের উপকারের জন্য। আমাদের ভালোর জন্য নামাজ 5 ওয়াক্ত দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা পড়িনি। দাঁড়িয়ে রাখতে বলেছে কেন? জীবনে যৌবনকাল কমবে না। এখন বাবা যে একবারে ট্যাবলেট উপর ট্যাবলেট মাঝে আপনি ছাড়া কোনো গতি নাই, ঠিক কি না? আমার নবীজি বলছো গো আমার উম্মতেরা তোমরা যদি যৌবনকাল ধরে রাখতে পারো মধু খাও, মধু। আমার নবীর সুন্নাত জোরে বলে কি বললাম? মধু, মধু। দ্বিতীয় নাম্বার রাত্রে দুধ পান করেন, গরুর 1 গ্লাস দুধ খান। সকাল বেলাতে বাবাজি কি খাবেন? 4টা 5টা খেজুর খাবেন। আমার নবীজি বলছে জীবন ও যৌবন কাল কমবে না। 4 নাম্বার মুখে দাঁড়িয়ে রাখো, জীবন ও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে না। এটা আমার কথা নয়, কোন মোল্লার কথা নয়, কোন মুফতির কথা নয়, আমার নবী মুস্তাফা বলে গেছে। জোরে বলেন। আমরা যদি এগুলোকে মেনে চলি তাহলে পরে বাবা যে আমাদের লাভ হবে না লস হবে গো? এটা জোরে বলেন না, লাভ হবে না লস? লজ্জা করে কোনো অসুবিধা নাই, শিখতে হবে আমাদেরকে। মুসলমান ঘরে জন্ম নিয়েছো,
আমাদেরকে শিখতে হবে। একদিন বাবাজি শিয়ালদা হাতে যাচ্ছে, একজন মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। আমাকে ডাকলাম যে ভাই শোনো দেখি, বলে কি হয়েছে? বলে আপনি মুসলমান হিন্দু বলেন তো? বলছে কেন কথা বুঝেন কেন? বলছে বলেন না হিন্দু না মুসলমান? মুসলমান। আচ্ছা মুসলমান ঘরে জন্ম হয়েছে এইটুকু বুদ্ধি হয়নি যে বসে পেশাব করতে না দাঁড়িয়ে পেশাব করতে জানো না? হুজুর এমন টাইট প্যান্ট কিনেছে, বুঝতে পারলে পড়া করে বাইরে যাবে, কি করে পেশাব করবো? কেন তোমাকে টাইট প্যান্ট কি পিনতে বলেছে নাকি গো? যেই প্যান্ট পরো ঢিল ঢিলে যেন প্যান্ট হয়, যেন তুমি বসতে পারো। তোমাকে তো আল্লাহ বলেনি যে তোমাকে টাইট প্যান্ট পিনতে হবে, বলেছে নাকি? তাহলে কি বললাম? ওই মহিলাটা বলছে আব্বা আমি দাড়িওয়ালাকে বিয়ে করব না। বলে কেন? বলে আব্বা আমি দাড়িওয়ালাকে পছন্দ করি না। বাপ বলছে বেটি তুই যদি ইনাকে বিয়ে না করিস আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সুরামানিকেরাও, ও মা কালাও শুনে যান, মারাতের বেলায় পিটির মনে ভয় ঢেকে গেল। আল্লাহ তাআলা কিছু তো করা নাই, বিবাহ তো করতেই হবে, করতে হবে। বাবাজি ওই বেপর্দা বাড়ির সঙ্গে বাবাজি নামাজির বাবা বিবাহ হয়ে গেল। নামাজির বিবাহ হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এই নামাজি বাবার কথা কোনো কথা মানে না রে বাবা। এই নামাজি বাবা স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, বলে আল্লাহ গো আমার এই বিবিটাকে পর্দাবাড়ি বানিয়ে দাও, আল্লাহ গো আমার বিবিটাকে কোরআন পান্নে বালে বানিয়ে দাও, আল্লাহ গো আমার এই বিবিটাকে নেকবন্দি বানায় দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, এই বেপর্দা বাড়িটা স্বামীর কথা মানে না রে বাবা, মানে না, মানে নাও, কোনো মতে কোনো কথাই শুনে নাও। আল্লাহর কাছে দোয়া করতে 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 বাবা একদিন দুদিন করে বাবাজি ওই মহিলার বাবার কাছে গেছে জামাই, বলছে গো শ্বশুর আব্বা আপনার মেয়ে যে বেপর্দা বালি কেন আমার সাথে বিয়ে দিয়েছেন বলুন না, আবার মান সম্মান দুনিয়াতে হারায় গেল। আমি একজন নামাজি, আর নামাজি বালার বউ যদি এরকম হয় আমি দুনিয়াতে মুখ দেখাবো কেমনে? মহিলার বাবাটা কান্না করতে লেগেছে, বাবা গো আমি জেনে শুনে তোমার সাথে বিবাহ দিয়েছি কেন? তুমি হচ্ছে নামাজি, তুমি হলো আমার বিটির জামাই, তুমি পারবে আমার বিটিকে পর্দা বালি বানাতে, তুমি পারবে আমার বিটিকে পর্দা বালি বানাতে। বাবাজি সোনামানিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বিবিকে হেদায়েত দান করো, আল্লাহ আমার বিবিকে হেদায়েত দান করো। বাবাজি মুসলমান সোনামানিক এই মহিলাটা এমন একটা স্বপ্ন দেখলো, বাবাজি জাহান্নামের আগুনে তাকে ছড়িয়ে ফেলতেছে, জাহান্নামের আগুনে তাকে দাঁড় করে আপনার পোড়াতেছে। এই স্বপ্ন যখন দেখলো, দেখার পরে স্বামীর পা খান ধরে চটট করে বলছে, স্বামী গো আমি আর জীবনে পাপ কাজ করব না, আমি নামাজ পড়তে চাই, আমি কোরআন শিখতে চাই, আমি ভালো পথে চলতে চাই। বাবাজি মুসলমান সোনামানিক অমনি মহিলাটা আল্লাহর নেক বান্দি হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাত যদি পেতে চাও, কবর যদি আসান পেতে চাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখো, ইনশাআল্লাহ ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি আমি মায়েদের কথা বলতে চাই, মায়েরা আপনাদেরকে বলতে চাই যে কাঁচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না? এটা তো নাকি কি গো মহিলাদের জন্য মা কাঁচের চুড়ি পরে নামাজ পড়া হবে, প্লাস্টিকের চুড়ি পরে নামাজ পড়া হবে, কিন্তু একটা সিটি কোয়ালিটির চুড়ি পাওয়া যায় না যে ওই চুড়িটা পরলে পরে নামাজ হবে না। কিসের বললাম? সিটি কোয়ালিটি। এই চুড়ি যদি আপনি পরেন মা নামাজ হবে না। কাঁচের চুড়ি পরুন নামাজ হবে, প্লাস্টিকের চুড়ি পরুন, প্লাস্টিকে অনেক মহিলা আছে প্লাস্টিকের উপরে সোনা লাগায় না, ডিজাইনার সোনা লাগায়, ওই চুড়ি পরুন নামাজ হবে। তারপরে এই হিন্দুদের যে শাখা থাকে অনেক সাদা সাদা শাখা পড়ে, এই শাখা কিন্তু পড়ে যাবেন না। এই সিটি কোয়ালিটির চুড়ি আপনি পরবেন না, পরবেন কোনগুলো কাঁচের, প্লাস্টিকের, সোনা,
এগুলা পড়া মহিলাদের জন্য জায়েজ। বুঝা গেছে কিছু? বুঝতে পারলেন কিছু? মা বোনেরা, সিটি কলেজ চুরি বুঝেন না? আমার মা বোনেরা বুঝে নিয়েছে কিসের চুরি। আমি আবার পড়ি নাকি যে কুসুর নাকি গো? তো বাবা যে মুসলমান সোনা মানিক, দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বোনেদের শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না? অনেকে মায়েরা নামাজ পড়ে শাড়ি পরে, পড়ে না? কি গো, পড়ে কি পড়ে না? কিন্তু আমাদের মুসলমানের ঘরে বাবা যে শাড়ি, এটা পরাটা আপনার চলিত হয়ে গেছে। মেন পোশাক হচ্ছে বাবা যে চুড়িদার। এই চুড়িদারটা পরলে পরে সব থেকে বেটার। তবে শাড়ি পরে যদি নামাজ পড়ে তো কোনো অসুবিধা নাই, কিন্তু সবকে ঢাক ঢুক করে নামাজ পড়তে হবে। অনেকে মহিলা আছে নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার, কই না দেখা যায়, দেখা যায় না, মাজা দেখা যায়, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। দেখা গেলে নামাজ হবে না। বুঝা গেছে কিছু? দেখা গেলে নামাজ হবে না। তাহলে কি পড়বেন? চুড়িদার পরে, নাইটি পড়বে। কোনগুলো? যেগুলা গোল নাইটি পুরো হাত আছে, সেই নাইটি পরে আপনি নামাজ পড়েন, ইনশাআল্লাহ নামাজ হবে, অসুবিধা কিছু নাই। তবে শাড়ি পরে যদি নামাজ পড়ে যেন সব যেন ঢাকা থাকে, তাহলে ইনশাআল্লাহ নামাজ হবে। আর কি বলেছিলাম গো? আর কি বলেছি? একটা বললাম যে চুরি পড়া যাবে কিনা, দ্বিতীয় নম্বর শাড়ি পরে নামাজ পড়া হবে কিনা, আর কি বললাম? আর বলেনি কথা নাকি? আর বলেছি? এই দুটোই বলেছি। তো থাকে, এই দুটোই থাক। তো বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন ছোট্ট করে, নাত রাসূল পড়ে আমরা কিয়াম করব। আল্লাহুম্মা মাওলা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরাল ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোর হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে বলেন। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা। আশিকি ছাড়াও অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। আশিকি ছাড়াও অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোর হবে না? আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার
অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। জোর হবে না? কবরে আব্বা যাবে, কবরে আব্বা যাবে, কবরে মা যাবে, কবরে বিটি যাবে, কবরে জামাই যাবে নাকি? কবরে যাবে আমার নবী মুস্তাফা। তাইলে যে আপনার বেটি যাবে না কবরে, আপনার বেটা যাবে না কবরে, আপনার বিবি যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার আত্মীয় স্বজন যাবে না কবরে, যিনি যাবেন কবরে তার দিওয়ানা হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক না? মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই সোনা মানিক, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একটু আপনাদেরকে আর জ্ঞানতে একটু বলবো, 10 থেকে 5 মিনিটের মধ্যে শেষ করব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, কাল কিয়ামতের ময়দানে বাবাজি আপনার বেটার একটা নেকি দিবে নাও, আপনার বিটি একটা নেকি দিবে নাও, আপনার নিজের কাজকার বিবি আপনাকে নেকি দিবে নাও, বাবাজি নিজের ভাই নেকি দিবে নাও। বাবাজি মুসলমান, যে যেমন ইবাদত করবা, নিজের ইবাদতে নিজেই জান্নাতে যাব। যদি বাবাজি মুসলমান দুনিয়াতে একটা বেটাকে যদি নামাজি বানার, হয়তো নামাজি বানার কারণে হয়তো আল্লাহ জান্নাত দিতে পারে। একজন বেটাকে যদি আলেম বানাতে পারেন, একজন বেটাকে যদি আপনার মুফতি বানাতে পারেন, একজন বেটাকে যদি আপনি হাফেজ বানাতে পারেন, হাফেজ মুফতি বানার ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। তাছাড়া বাবাজি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। এ বাবাজি কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বেটার কাছে যাবেন, বলে বেটাও আমি তোমার দুনিয়াতে বাপ ছিলাম, বেটা বলবে আপনাকে আমি চিনি না। বিটির কাছে যাবেন, বলে বিটি রে আমি তোর কত শরীরের পোশাক কিনে দিয়েছি দামি দামি, বিটি তোমাকে তোমার কত খরচা পানি দিয়েছি, ও বিটি একটা আমাকে নেকি দাও। বিটি বলবে আপনাকে আমি চিনি না। কাল কিয়ামতের ময়দানে বাবাজি আত্মীয় স্বজনের কাছে একটা নেকির জন্য আপনার ছুটাছুটি করবেন, বাবাজি নেকি কেউ আপনাকে দিবে না, দিবে না। তাইলে বাবাজি মুসলমান নিজেই ইবাদত করো, মরার পরে জান্নাতি হয়ে যাও। কি গো বোঝা গেছে কিছু? বেটা নাই, বিটি নাই, বউ নাই, ও মা খালা, একটা নেকির জন্য স্বামীর কাছে যাবেন, স্বামী আপনাকে নেকি দিবে না। এই তো দুনিয়াতে বিবি ছিল বিবি থাকে, উপরে কোনো কায়দা চলবে না। নিজে ইবাদত করবে, নিজে জান্নাতে যাবে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, কবরকে লক্ষ্য করুন, কিয়ামতের কথা মনে করুন। এ বাবাজি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখুন এবং ভালো পথে চলুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা কালা, ও ভাইরা সোনা মানিকেরা, প্রত্যেকটা বান্দাদের কাছে বাবাজি মরণের চিঠি 5টা আছে। এটি বলে শেষ করব। কটা আছে বললাম না? শেষ করবো গো? আটু করতে 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 12টা বাজাও নাকি? যে বাবা দে ও সোনা মানিকেরা, প্রত্যেকটা বান্দাদের কাছে আল্লাহর মরণের চিঠি পাঠায়, মানে মেসেজ দেয়। কি দেয়? মেসেজ। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছো, হায় রে হায় পড়ছো, ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ পড়ছো, কিন্তু আল্লাহর মেসেজটা তো পড়লে না। কি গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দীরা, প্রত্যেকটা বান্দা বান্দীদের কাছে মরণের 5টা চিঠি পাঠানো হয়, তারপরে মরণ হয়। বাবা যারা হঠাৎ করে মারা যায়, বাবা যেটা নসিবের ব্যাপার, কিন্তু যারা শুরু থেকে নিয়ে বুড়া পর্যন্ত যারা বাঁচবে, তাদেরকে আল্লাহ 5টা মরণের চিঠি দিবে।
কটা বললাম? শুনতে রাজি আছেন? 100 টাকা দেন। বাবা যে মুসলমান শোনা মানে বাবা এটা তো টাকা চার দিন না নাকি বলছেন? আপনাদেরকে হাসাবার জন্য বললাম, ঠিক কি না? চাচা বলছে রাগ করে 200 টাকা দিয়ে দিও না বাবাজি। যাই হোক, চলো তাহলে কটা মরণ চিঠি? 5টা। 1 নম্বর, এই মনে রাখেন ও মা খালা, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। জি, মরণের 5টা চিঠি আপনি সবসময় পড়বেন। আল্লাহ বলে যারা এই মরণের চিঠি 5টা পড়ে নেয় তাদের জীবনে কোনোদিন মরার পরে জাহান্নাম তো দূরের কথা, আপনার জাহান্নামটা আপনাকে স্পষ্ট করতে পারবেই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে পরে আপনাকে জান্নাতে দেবে। তাহলে 1 নম্বর বাবাজি দাড়ি পেকে যাওয়া। কি পেকে যাওয়া? দাড়ি পেকে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দারা, তোমাদের মুখের যখন দাড়ি পেকে যাবে তোমরা বুঝে নেবা মরণের চিঠি আল্লাহ পাঠিয়েছে। খুব গভীর খেয়াল করে শুনবেন। যারা মুখে দাড়ি রাখেন তারা আমরা বেঁচে গেছি, ঠিক না? অত কালকে আবার দাড়ি খেলা কেটে দিয়ে না যায় মুখে বলে দাড়ি পাকলে মরণের চিঠি, দাড়ি রাখবই না, যা, ঠিক না? বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওরে বান্দারা তোমরা শুনে রেখে দাও, দাড়ি রাখো চাই না রাখো, দাড়ি তোমরা যদি কেটে ফেলে দাও দাড়ি পাকলে বোঝা যায় কি যায় না। এ বাবা যে মুসলমান ভাইরো, এ সোনামানিকেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দারো, তোমাদের মুখের দাড়ি যখন পেকে যাবে তোমরা বুঝে নেবা তোমাদের মরণের চিঠি এসেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মেসেজ দিতেছে, এ বান্দা তোমার মুখে দাড়ি পেকে গেল, তুমি কি নামাজ পড়বে না, তুমি কি রোজা করবে না, তুমি কি হজ করবে না, তুমি কি যাকাত করবে না, তুমি কি ভালো পথে চলবে না। বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা দাড়ির মেসেজ পাঠায়া দিয়েছি, তুমি সাবধান হয়ে যাও। 3 নম্বর মরণের চিঠি হলো মাথার চুল পেকে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারাও তোমাদের মাথার চুল যখন পেকে যাবে তোমরা বুঝে নিও তোমাদের মরণের চিঠি এসেছে। 3 নম্বর মরণের চিঠি হলো বাবাজি চোখের জ্যোতি কমে যাওয়া। কে রে দূরে রে, চোখ সোজে না, বেটায় আছে, আরে তুই বাবু তুই দাদু হচ্ছে না খালা হচ্ছে রে, চোখে সূর্য না মানে চোখের জ্যোতি কমে গেছে। 100 টাকার নোটকে 500 টাকা হয়, চোখের জ্যোতি কমে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারা তোমাদের চোখের যখন জ্যোতি কমে যাবে তোমরা বুঝে নিও আল্লাহর তরফ থেকে মরণের চিঠি এসেছে। 4 নাম্বার হলো বাবাজি দাঁত খুলে যাওয়া। হাড় খেতে খেতে হঠাৎ করে দাঁত ভেঙে গেল, ভাঙে না বাবা দে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারা তোমাদের দাঁত যখন খুলে খুলে যাবে তোমরা বুঝে নিও তোমাদের মরণের চিঠি আল্লাহ পাঠিয়ে দিয়েছে। শেষ মরণের চিঠি কি? 5 নাম্বার হলো বাবাজি আপনার খাবার কমিয়ে দেওয়া, রুজিকে বন্ধ করে দেওয়া, হাত পা অভ্যাস হয়ে যাওয়া। আপনি 3 লাঠি হয়েছেন 3 পা হয়েছেন, আগে হাঁটেন 2 পায়ে, আর একটা হয়েছে 3 পা লাঠি। যখন তুমি 3 পায়ের সাহায্যে হাঁটবা জেনে নিবা তোমার মরণ চিঠি শেষ। তোমার রুজি বন্ধ করে দেওয়া হয়েছে, তোমার সামনে মাছ আছে, তোমার সামনে গোশত আছে, তোমার সামনে বিরিয়ানি আছে, তোমার সামনে আপনার পোলাও আছে, তোমার সামনে কত রকমের কাবাব আছে, তুমি খেতে পারো না, খেলে পরে উগলে চলে আসে। তুমি জেনে নিবা তোমার রুজি কে বন্ধ করেছে আল্লাহ। যখন এই
5টা মরণ চিঠি পাঠায়া দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানে বাবাজি একটা সোনালী কালারের গাছ আছে, ওই গাছের পাতাতে বাবাজি নাম লেখা থাকে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনার কিনা নাম লেখা থাকবে। পাতাটা যখন বাবা ঝরে পড়ে যাবে, আল্লাহ বলবে ইসরাইল আলাইহিস সালাম দেখো না পাতাতে কার নাম লেখাও, বলে মাওলানা ওবায়দুল ইসলামের নাম লেখাও, যাও তার জানটা কবজ করে নিয়ে এসো। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান কবজ করার আগে দুজন